ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد الذي أرسله بالحق بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قلتم
সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত তারিফ সেই মহান পাক রব্বুল আলামিনের জন্য, যে মহান পাক রব্বুল আলামিনের প্রশংসা করে আমরা শেষ করতে পারি না, তাই সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার নবী, আপনার নবী, সারা বিশ্বের নবী, নবী আহমদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত অত্র মসজিদের মুসল্লিবৃন্দ, ভাই এবং বাবাজিরা এবং পর্দার আড়ালে বসে থাকা মা এবং খালারা, আজকে পবিত্রতম কোরআন মাজিদ থেকে সূরা আনআম থেকে একটি আয়াতের কিছু অংশ পরিবেশন করেছি এবং সহিহ বুখারী হাদিস নাম্বার 660 নাম্বার হাদিস থেকে একেবারে লম্বা হাদিস একটু সামান্য কয়েকটি শব্দ পরিবেশন করেছি। এই আয়াতের কিছু অংশ এবং হাদিসের কিছু অংশগুলি নিয়ে আজকে আমার বক্তব্য শেষ করব, যদি আমার আল্লাহ তৌফিক দেন। তো ওমা তৌফিক ইল্লা বিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আমি দণ্ডায়মান হয়েছি, যে বিষয়টি নিয়ে আমি আজকে বলবো মনে করেছি, সেই বিষয়টির নাম হলো, আজকে পৃথিবীতে বিচার অনেক রকমের হয়, কিন্তু আল্লাহ তাআলা যে পদ্ধতিতে বিচার ফায়সালার কথা দিয়েছেন এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমনভাবে বিচার করতে হবে সেই সমস্ত জিনিস কথাগুলি বলে দিয়েছেন। তো আজকে আপনাদেরকে আমি বলবো যে ন্যায় বিচার কেমনভাবে করতে হবে, ন্যায় বিচার, এবং পৃথিবীতে যে যে মানুষ, যে যে ব্যক্তি ন্যায় বিচার করবে, সত্য বিচার করবে, আল্লাহ তাআলা তাদের জন্য সেই কঠিন কিয়ামতের দিন কোন জায়গাতে তাদের স্থান দেবে সেটা আজকে আপনাদেরকে বলব। ভাইরা আমার, তাহলে এই পৃথিবীতে যে মানুষগুলি যারা ন্যায় বিচার করতে পারবে, আল্লাহ তাআলা আপনার জন্য, আমার জন্য, যারা মানুষের সঙ্গে ঝামেলা জোড় অনেক রকমের জিনিস হওয়ার পর যারা মীমাংসা করবে, ন্যায় বিচার করবে, আল্লাহ তাআলা কেমন জিনিস রেখেছেন এটা আজকে আপনাদেরকে বলব। সেই কিয়ামতের কঠিন দিন আমরা শুনেছি, যেই দিন মানুষ কি করবে, একটা নেকির জন্য গোটা কিয়ামত একেবারে ছুটাছুটি করবে, দৌড়াদৌড়ি করবে, কিন্তু কোথাও আশ্রয় পাবে না। কিন্তু আল্লাহ তাআলার সেই কঠিন কিয়ামতের দিন তার একটা আশ্রয় থাকবে, তার একটা ছায়া থাকবে। আজকে দেখুন, আজকে আমরা চাষি মানুষ, গরিব মানুষ, মাঠে খাটতে গিয়ে, ভুঁই লিড়াতে গিয়ে, পাট কাটতে গিয়ে কত রোদ, কত উপরে আসমান আছে, সূর্য আছে, সেই রোদের তাপ আমরা সহ্য করতে পারি? আমরা সহ্য করতে পারি না। আজকে যারা অনেক দিন থেকে, ছোট থেকে রোদ্রের বেলায় খাটছে, তারাও বেহুশ হয়ে যায় রোদ্রের বেলায় ভুঁই লিড়াতে গিয়ে, কাজ করতে গিয়ে। আর আমরা তো রোদে চলতেই পারবো না, হাঁটতেই পারবো না, রোদে বের হলে শেষ। মানে মাঠে তো কাজ করি না, শুধু মসজিদ, মাদ্রাসা, পড়াশোনা কাজ। তাহলে রোদের তাপ আপনাকে আমি বলতে চাই যে সামান্য কত দূরে, যে কতটুকু উপরে এই আসমানটা আছে, সূর্যটা আছে, এই রোদটা যদি আমরা সহ্য না করতে পারি, তাহলে সেই কঠিন কিয়ামতের দিন কত উপরে সূর্য থাকবে? মাথার উপরে, আধার উপরে 1 মাইল আপনার আমার সকলে এই সূর্যটা কি হবে? নামিয়ে দেওয়া হবে। আর সূর্যের মুখ কাটা হবে, 7টা মুখ হয়ে যাবে। তাহলে রোদের টেম্পার কত হবে? সেই জায়গাতে আমরা দাঁড়িয়ে থাকতে পারবো? এত রোদ্রে যদি আমরা রাস্তায় চলতে না পারি, কাজ করতে না পারি, আর সেই কঠিন কিয়ামতের দিন আমরা কিভাবে সেই দিন দাঁড়িয়ে থাকতে পারবো? চিন্তা করতে পেরেছেন? সে রোদের পাওয়ার কত হবে, টেম্পার কত হবে? থাকা যাবে না, কত রোদ। হাদিসের মধ্যে আছে মাথার মগজগুলি তামা যেরকম ভাবে ফুটন্ত
একেবারে গলে গলে পড়তে চুয়াতে থাকে। ভাতের হাঁড়িতে ভাত দেওয়া যেমন মায়েরা বুঝতে পারবে যে টকবক টকবক করে ভাত যখন ফুটে সে পানিটা ভাতটা চালটা কি হয় হাঁড়ির বাইরে ছিটকে পড়ে যায়। তাহলে সেই সূর্যটা আপনার আমার কঠিন কিয়ামতের দিন মাথার কাছে চলে আসবে, সে মগজগুলি একেবারে চুয়াতে চুয়াতে একেবারে পড়ে যাবে। কিন্তু আজকে আপনাদেরকে বলবো যে কাদের সে মাথার মগজগুলি চুয়াতে চুয়াতে পড়বে না, তারা খুব সুন্দরভাবে থেকে যাবে, থাকবে, আপনারও থাকবে আমারও থাকবে। সেই জিনিসগুলো যদি আমরা করতে পারি, বেশি আউট কথার দিকে যাব না। আজকে যে হাদিসটা পরিবেশন করেছি কিছু অংশ খুব গুরুত্বপূর্ণ হাদিস। সেই হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে 7 প্রকার মানুষকে বলেছেন, সেই 7 প্রকার মানুষ যতটা পারবো আজকে ততটা আপনাদেরকে বলবো। চলুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে কি বলছেন? সাবাতুল্লাহু ফি জিল্লিহি ইয়াউমা জিল্লুহু। মায়ের যেই দিন কঠিন কিয়ামতের দিন, মানুষ দৌড়াদৌড়ি করবে, ছুটাছুটি করবে, সেই দিন আপনি আমি মনে মনে করব যে আজকে রোদের তাপে যদি সূর্যের তাপে আজকে যদি আমার ঘাড়ে একটা গামছা থাকতো, আজকে আমার মাথাতে যদি একটা তয়লা থাকতো, সেই বস্তুটা সেই জিনিসটা খুলে আমরা মাথাতে চড়ে মাথাতে বেঁধে নিতাম, তাহলে আর রোদের তাপটা মাথায় লাগতো না, আমরা রোদটা সইতে পেরে যেতাম। তাহলে ভাইরা আমার, সে কঠিন কিয়ামতের দিন কে কে সেই রোদের তাপ থেকে বাঁচবে? আজকে মানুষেরা পৃথিবীতে বৈজ্ঞানিক মানুষ, তারা রোদের তাপে গায়ে গরম লাগলো, তারা বাড়িতে এসি তৈরি করলো, ফ্যান তৈরি করলো, কুলার তৈরি করলো, স্ট্যান্ড ফ্যান তৈরি করলো, সিলিং ফ্যান তৈরি করলো, গাড়িতে তারা এসি তৈরি করলো, অফিসে এসি তৈরি করলো। কেন? যে রোদের গরমে সূর্যের তাপ সহ্য করতে পারি না, এই জন্যই যে গায়ে আমাদের এমন এসিতে হাওয়া লাগবে যে রোদের তাপ আমাদেরকে গ্রাস করতে পারবে না। এরকম নাই? এরকম আছে। তাহলে আপনি পৃথিবীতে এই রোদের তাপের জন্য বাড়িতে এসি কত কিছু তৈরি করছেন না? বাড়ি থেকে বের হবেন, গাড়িতে চাপবেন, গাড়ি তো এসি, সব কিছুতেই এসি। তাহলে বিশ্বনবী এই হাদিসের মধ্যে 7খানা কথা বললেন যে 7 প্রকার ব্যক্তি, 7 প্রকার মানুষ, এই আমলগুলি যে মানুষের মধ্যে থাকবে রে, সে কঠিন কিয়ামতের দিন তারা রোদের তাপ তারা বুঝতে পারবে না। মানুষেরা যদি পৃথিবীতে এসি তৈরি করতে পারে, তাহলে আমার আল্লাহ সেই কঠিন কিয়ামতের দিন কেমন এসি আমার আপনার জন্য তৈরি করে রেখেছেন। আমরা যদি সেই জিনিস 7 প্রকারের মধ্যে সেই গুণগুলি আমাদের মধ্যে থাকে, 7 প্রকার গুণ, তাহলে সেই গুণগুলো কি? সেই গুণগুলো তো আমাদেরকে জানতে হবে যে কি কি গুণ থাকলে সে আল্লাহ তাআলার এসিতে আমরা থাকতে পাবো। কি কি গুণ সে মানুষের মধ্যে যদি থাকে? বিশ্বনবী বলছেন প্রথম নম্বরে ইমাম আদিলুন। পৃথিবীতে যারা, দুনিয়াতে যারা ন্যায় বিচার করবে, পৃথিবীতে আজকে আপনার সঙ্গে আপনার কারো অন্য মানুষের ঝামেলা হয়েছে, আপনার ভাইয়ের সঙ্গে অন্য মানুষের ঝামেলা হয়েছে,
আপনার ভাতিজার সঙ্গে অন্য মানুষের জোড় ঝামেলা হয়েছে, আপনি যদি ন্যায় বিচার করে দেন, বিশ্ব নবী বলছেন যে ওই ন্যায় বিচার কারণেওয়ালা, যে পৃথিবীতে ন্যায় বিচার করবে, যে পৃথিবীতে সঠিক বিচার করবে, সে আল্লাহর ওই সিতে থাকবে যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর পৃথিবীর কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না। সে আল্লাহ তাআলার আরশের ছায়া, রহমতের ছায়া। সেই দিন কে আশ্রয় স্থান পাবে? যে পৃথিবীতে ন্যায় বিচার করবে। ভাইরা, পৃথিবীতে ন্যায় বিচার আছে? হ্যাঁ, ন্যায় বিচার। আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা। ও পৃথিবীর মানুষ রে, আল্লাহ বলছেন রে পৃথিবীর মানুষ রে, যদি কি হয় তোমার নিকট আত্মীয় হয়, তোমার আত্মীয় স্বজন হয়, তবুও তুমি যেটা সত্য কথা, তুমিও সে সত্য কথা বলে তুমি ন্যায় বিচার করবে, ন্যায় ফায়সালা করবে, তাহলে তোমার সেই কঠিন কিয়ামতের দিন তুমি একটা সিট পেয়ে যাবে, রিজার্ভেশন পেয়ে যাবে। দুনিয়াতে তুমি যদি একটা টিকিট কাটো প্লেনের, ট্রেনের, তাহলে তোমার কি হবে? জাহাজের আপনাকে টিটি বুঝিয়ে দেবে যে এই সিটটা হলো আপনার। ওই রকম আল্লাহ তাআলা বলছেন পৃথিবীতে কোন মানুষ যদি তার ওয়াইজা কুনতুম ফাদিলু, তার নিকট আত্মীয় যদি হয়, তাও যদি ন্যায় বিচার করে, আল্লাহ তাআলা তার জন্য সে রহমতের ছায়া স্থান দেবে, রহমতের আরশের ছায়া স্থান দেবে। এবার আপনাদেরকে একটা মিডিলে কথা বলে, তাহলে বুঝতে পারবেন দুনিয়ার বিচার কেমন হয়েছে, তাহলে বুঝতে পারবেন। আজকের যে বক্তব্যটা ধরেছি, বিষয়টা খুব দামি, ইম্পর্টেন্ট বিষয়। ভাইয়েরা আমার, মায়েরা আমার, সকলেই মন প্রাণ দিয়ে আপনারা শুনবেন যে আল্লাহ তাআলা সে আরশের নিচে কে কে স্থান পাবে। আমি দেখুন বক্তব্য আপনারা অনেক মৌলবী শুনেন, তাড়াতাড়ি একবার স্পিডে বক্তব্য, এরকম বক্তব্য আমি দিতে পারি না। আপনার মনে মনে ভাবছেন মৌলবী সাহেব ভালো লাগে, কত আস্তে আস্তে বক্তব্য, ভালো লাগে না। এরকম বক্তব্য তাড়াতাড়ি স্পিডে বক্তব্য বলতেও পারি না, যেরকম এইরকমই বলতে পারি। তা আমি কি বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কোন কোন মানুষগুলাকে সে আল্লাহ তাআলা যে ছায়া আছে, রহমতের ছায়া, সেই ছায়াতে গিয়ে কে স্থান পাবে। এক নম্বরে বিশ্বনবী কি বললেন যে ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ শাসক, ন্যায় বিচার হয়। আজকে একটা কথা বললে বুঝতে পারবেন। ধরুন রাস্তার ধারে একটা মাটি আপনি কি করেছেন, বাড়ি নতুন তৈরি করছেন, ভিট বাঁধছেন, তো ভিটে মাটি লাগবে, তো একটা মাটি ফেলেছেন, সে মাটি পড়ে আছে, সেই মাটিতে একটা এই উত্তর দিক থেকে একটা বাইক আসলো আর দক্ষিণ দিক থেকে একটা সাইকেল এসে, সাইকেল এবং বাইকে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তখন যে মোটর সাইকেলওয়ালা সেও হচ্ছে কংগ্রেস পার্টি, আর সাইকেলওয়ালা ইও কংগ্রেস পার্টি। আপনারা খুব মন দিয়ে শুনবেন, এরপরে আয়াতে নিয়ে যাবো। কিন্তু আপনারা ভাবছেন কোনো আলফাল গল্প বলছেন, গল্প নয়, এর মধ্যে খুবই জ্ঞান আছে, সেই জন্য আপনাকে বলছি। মোটর সাইকেল আলাও কংগ্রেস পার্টি, সাইকেল আলাও কংগ্রেস পার্টি। পার্টি সম্পর্কে আল্লাহর কসম আমি কিচ্ছু বুঝি না, শুনেছি কংগ্রেস, তৃণমূল, বিজেপি এক, আর বেশি খবরও শুনি না, কিছু করি না। আমি যেটা বলছিলাম যে তারা দুজনেই একই। এবার গ্রামে কি বিচার তো হবে। বাচ্চা ছেলে সাইকেল চালাচ্ছিল, মোটর সাইকেল তুলে ট্যাঙ্ক ভেঙে দিয়েছে, হাত ভেঙে দিয়েছে, যে কোনো একটা ফাইসালা হবে। বিচারের লোক বসে বলছে কি করবি, দুটাই তো একই পার্টি অফিসে বসে, যার মাটিতে কার জায়গাতে মাটি পড়ছিল ওটা দেখ, তো বলছে এটা হচ্ছে সিপিএমের, ও কি 10,000 টাকা জরিমানা করে। কি বলছে, যার জায়গাতে মাটি পড়েছে ও কি 10,000 টাকা জরিমানা করে। বিচারে ঠিক হলো? ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা কেন বললেন যে ওয়াইজা কুনতুম ফাদিলু ওয়ালাউ কানা
তোমাকে ন্যায় বিচার করতে হবে, তোমাকে সত্য বিচার করতে হবে। যেটা ন্যায় বিচার যদি তোমার নিজের লোক হয়, তাও যেটা সত্য বিচার সেটাই তোমাকে ফয়সালা করতে হবে। ভাইরা আমার, এই দুনিয়াতে যদি আমরা বিচার যদি সঠিকভাবে না করতে পারি, আজকে আপনার গায়ে শক্তি আছে, আজকে গায়ে আপনার বল আছে, আপনি ভাবছেন যে থুবড়ে থুবড়ে চর মেরে দেব, লাঠি মেরে দেব, শাসন হয়ে যাবে, এটা কোনোদিন হবে না। আল্লাহ তাআলা বলছেন যে কঠিন কিয়ামতের দিন সমস্ত মানুষদেরকে ডাকা হবে এবং ডাকার পরে বলা হবে ওয়াকুজিয়া বাইনা বিল হাক্কি ওয়া হুম লা ইযলামুন। হাসরবাসীরে, দুনিয়ায় তোমাদের বিচারে কেমন ভাবে করা হয়েছিল, তোমরা এসো তোমাদের বিচারগুলি তোমরা সঠিকভাবে বুঝিয়ে নিয়ে চলে যাও। আপনি বলবেন আল্লাহ আমার জমির আলকে কেটে জোর জবরদস্তি নিয়ে নিয়েছিল, আমার অন্যায়ভাবে বাড়ি ভেঙে দিয়েছিল, দুনিয়ায় বিচার করতে পারেনি, আমার যে বাপ দাদার সম্পত্তি সেগুলো আমি পাইনি। আল্লাহ বলবে হাসরবাসীরে, আজকে তোমাদের এমন ভাবে বিচার করা হবে দ্বিতীয় আর কোনো লোক থাকবে না। আল্লাহ তাআলা বিচার করবেন। দুনিয়ার মানুষ যদি বিচার করতে না পারেন, সে কঠিন কিয়ামতের দিন আপনি আপনার চাইতে কমজোর মানুষকে পেয়েছেন, বিচারে দু চড় মেরে নিলেন, যা বিচার হয়ে গেল। আল্লাহ তাআলা তো একজন আছেন ন্যায় বিচার কারণেওয়ালা। এই পৃথিবীতে যদি কেউ না করতে পারে, আর কেউ যদি পৃথিবীতে ন্যায় বিচার করতে পারে, তার থাকার স্থান কোথায়? আল্লাহ তাআলা যে ন্যায় যে বিচার করবে আরশের ছায়ার মধ্যে, সেই ন্যায় বিচার কারণেওয়ালা তারা সেই আরশে তারা ঘোরাঘুরি করবে, চলাফেরা করবে। আর একটা আপনাদেরকে ঘটনা বলি, তাহলে বুঝতে পারবে যে ন্যায় বিচার কেমন জিনিস। ঘটনাটা অনেক আগে পড়েছি, মাদ্রাসায় যখন পড়াশোনা করতাম। সে বাদশাটার নাম কি ভুলে গেলাম। অনেক তো ঘটনা পড়ছি, কত বাদশার নাম মনে থাকবে আপনারা বলেন। মাদ্রাসায় যখন পড়তাম 4-5 বছর প্রায় হয়ে গেল। তো সে বাদশা, তার কাজ ছিল কি, যে বাড়ি থেকে ঘোড়ার উপর চড়ে সে একেবারে জঙ্গলে চলে যাবে হরিণ শিকার করতে। হরিণ ধরবে, সে তীর ফলা সুন্দর করে নিয়ে ঘোড়ায় যেতে যেতে এক জায়গায় দেখে নিচ্ছে জঙ্গলে আহতে একটা হরিণ আছে, হরিণ শিকার করবে। ঘটনাটা খুব মন দিয়ে শুনবেন, খুব ভালো লাগবে। তো সেই বাদশা কি করলো, সেই তীরটা নিয়ে সুন্দর করে এম করে নেম করে তীরটা ফলাটা সুন্দর করে একেবারে হরিণকে দেখলো যে সে এক জায়গায় চলছে, আর সে তীরটা সুন্দর করে ফলাটা যখনই ছেড়ে দিয়েছে, আর নদীর পাড়ে আপনার একটা বুড়ি বৃদ্ধ মেয়ে, তার একটা কোলের বাচ্চা ছিল, 5-7 বছরের বাচ্চা। সেই হরিণটা বাদশা যখনই তীরটা ছড়ে দিয়েছে, আর হরিণটা তড়াপ করে অন্য জায়গায় লাফিয়ে চলে গেছে। তীর আর হরিণকে লাগবে, সেই তীরটা মিস করে গিয়ে সেই নদীর ধারে তক্তার উপর কাঠের উপর কাপড় খাচ্ছিল বৃদ্ধ মেয়ে, তার ছেলেটার কপালে এই জায়গাতে লেগে স্পট হয়ে মেয়েটার বাচ্চাটা মারা গেল। ভাইরা আমার, সেই বুড়িমা সে মনে মনে ভাবলো, আল্লাহ আমার পৃথিবীতে স্বামী নাই, আমার একটাই বাচ্চা, এটাই আমার হাসি, এটাই আমার কান্না, এটাকে আমি নিয়ে জীবন যাপন করতাম। আল্লাহ তুমি কেমন করে আমার ছেলেটা এইরকম হয়ে গেল। সেই মেয়েটা অনেক কাকুতি মিনতি করতে লাগলেন। যখন সেই ছেলেটাকে মারা গেল, 2 হাতে করে নিয়ে এসে কাজী সাহেবের কাছে এসে বিচার তো করতে হবে। আজকে আমার বক্তব্যের বিষয় কী হচ্ছে, যে ন্যায় বিচার, ন্যায় পরায়ণ শাসক কে হবে। তো সেই মা সে তার বাচ্চাটাকে এভাবে 2 হাতে করে নিয়ে এসে কাজী সাহেবের কাছে এসে বলছে, কাজী সাহেব আমার পৃথিবীতে স্বামীও নাই, আমার একটাই বাচ্চা, এ বাদশা তীর মেরে আমার ছেলেটাকে মেরে
ফেলেছে, এর বিচার করতে হবে। আমার একটাই ছেলে, আর কোনো সন্তান নাই। বৃদ্ধ মা কাঁদতে কাঁদতে সেই কাজী সাহেবকে বলল। তখন কাজী সাহেব বলছে, বাদশাহ, তুমি যখন তীর ফলা নিয়ে রেডি হয়েছো, তোমার তো চারিদিক ঘুরে ঘুরে দেখতে হতো যে আশপাশে কেউ আছে না কি আছে। তুমি যখন শিকার করবে, সে শিকারটা লাফ মেরে চলে যাবে না পালিয়ে যাবে, তার আগে পেছে কে আছে না আছে তুমি খেয়াল করলে না কেন? কেন তুমি খেয়াল করলে না? বাদশা বলছে, ঠিক আছে সাহেব, আমি হরিণ শিকার করতে চেয়েছিলাম, আমি চাইনি যে ছেলেটা মারা যাবে। বিচার তো কিছু ফায়সালা করতে হবে, টাইম প্রায় শেষ হয়ে গেছে। এই ঘটনা বলে আজকের বক্তব্য শেষ করে দেব। তারপরে কাজী সাহেব বলছে ন্যায়, কাজী সাহেব বিচার করবে। তখন জাল্লাদকে বলা হচ্ছে যে তুমি এ বাদশার কি করো, তার ন্যায় বিচার হলো তার গর্দানটাকে তুমি কেটে আলাদা করে দাও, এটাই হলো ন্যায় বিচার। তখন বাদশা বলছে, কাজী সাহেব, আজকে আমি একটা ছেলে তো মেরেছিলাম, আবার আমার সাইডে ফলা তীর নিয়ে আবার আপনার কাছে এসেছি কেন? যদি আপনি আমার ন্যায় বিচারটা না করতেন, তাহলে তীর দিয়ে আপনার বুকে মেরে বুক ঝাঁঝরা করে দিতাম। ভাইরা আমার, এটাই হলো ন্যায় বিচার। তখন বুড়িমা কাঁদতে কাঁদতে বলছে, কাজী সাহেব, আপনার যে ন্যায় বিচার করেছে, বাদশাকে আমি কেটে কোতাল করে দেব, হত্যা করে দেব। বুড়িমা তখন কি বলছে যে, কাজী সাহেব, বাদশাকে কোনো বাঁচানোর হাত আছে? এটা বলছে বুড়িমা। তখন কাজী সাহেব বলছে, একটাই পথ আছে, আপনি যদি তাকে মাফ করে দেন, তাহলে সেই বাদশাকে মাফ করে দেওয়া হবে। তখন সে বুড়িমা সে বাদশাকে সঙ্গে সঙ্গে মাফ করে দিল, আর বলল, এইরকম পৃথিবীতে যে ন্যায় পরোয়ান শাসক ব্যক্তি পৃথিবীতে থাকবে, আমি এই রকমের জন্য আজকে আমি মরে যাব, আমার গর্দান দিয়ে দেব, কিন্তু আল্লাহর যে ন্যায় পরায়ণ বিচার হবে, এটা শেষ হয়ে যাবে, এটা নিঃস্ব হয়ে যাবে, এটা আমি কোনোদিন মানতে পারবো না। কিন্তু সে বুড়িমা মাফ করে দিল, আলাদা ব্যাপার, কিন্তু আমি চেয়েছিলাম আমি মরে যাব, আল্লাহর বিচার থেকে যাবে, এটাই আমি চেয়েছিলাম। ভাইরা আমার, তাহলে ন্যায় পরায়ণ, ন্যায় বিচার এইরকম ভাবে আমাদেরকে করতে হবে। আর বেশি বাড়াবো না। আজকে যে বিষয়টা আপনাদের সম্মুখে ধরেছিলাম, যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 ব্যক্তিকে আল্লাহর আরশের ছায়ায় স্থান দেবে, কটা হলো বলা? একটাই ভালো করে তফসির করা হলো না, টাইম পার। আর বেশি কিছু বলবো না। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে চাই, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের সকলকে, পৃথিবীতে যত মানুষ আমরা বেঁচে থাকবো, মায়েরা, বোনেরা, ভাইয়েরা, বাপজি, সকলে যদি আমাদের জোর ঝামেলা অন্যায় যত রকমের যা হয়, আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমরা ন্যায় বিচার করে এই পৃথিবী ছেড়ে আমরা যেন জীবন যাপন করতে পারি। সকলেই বলি আমিন। হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাদের যাদের ভাইয়েরা, বাপজিরা, মায়েরা, বোনেরা, সকলেই তারা অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তুমি তাদের কবরের আযাবকে তুমি হালকা করো, মাফ করো। সকলেই বলি আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ